চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু ও হল সংসদ নির্বাচনে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। বিশ্ববিদ্যালয়ের 0 পয়েন্টে আছেন সহকর্মী মনিরুল ইসলাম পারভেজ। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। পারভেজ, প্রচারণার কি অবস্থা দেখতে পাচ্ছেন? ধন্যবাদ আপনাকে। প্রথমে জানিয়ে রাখি যে নির্বাচনটি হচ্ছে চাকসুর, সেটি 36 বছর পর, 3 যুগ পর সেই ঐতিহাসিক নির্বাচনটি হচ্ছে। এবং এইখানে আমি সকাল থেকে দেখতে পেয়েছি বিভিন্ন হলে অবশ্য ছাত্ররা বিভিন্ন জায়গায় ওনারা ওনাদের প্রচারণা চালিয়ে যাচ্ছেন। আর বিভিন্ন রকম জোট হয়েছে, ছাত্র শিবিরের পক্ষ থেকে সম্প্রীতি জোট হয়েছে, উপজাতিদের পক্ষ থেকে একটি জোট করা হয়েছে, এভাবে নানান জোটও আমরা দেখতে পেয়েছি। তবে সকাল থেকে দেখেছি বিভিন্ন হলে ওনারা ওনাদের প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তো সব মিলে আসলে এখনকার যে অবস্থা রয়েছে সেটি হচ্ছে এখন পর্যন্ত আমরা শান্তিপূর্ণ পরিবেশে কিন্তু দেখতে পাচ্ছি। আরেকটি জিনিস জানিয়ে রাখি, এবার অবশ্য ভোটার তালিকা করা হচ্ছে, সেটি আবার সবুজযুক্ত ভোটার তালিকাও প্রণয়ন করা হয়েছে। সে ধরনের তথ্য আমাদেরকে জানানো হয়েছে নির্বাচন কমিশন অফিস থেকে। আর এই যে এখানকার যে 429 জন, তারা বিভিন্ন পদে তারা মনোনয়ন নিয়েছেন এবং হাড্ডাহাড্ডি লড়াই একটু আভাস পাওয়া গেলেও আবার অনেকে বলছেন যে ছাত্র শিবির অবশ্য এখানে অনেক আগে থেকেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পুরো এলাকা জুড়ে তারা কিন্তু একটু স্ট্রং, অর্থাৎ তাদের শক্ত অবস্থান রয়েছে, যার কারণে বিভিন্ন হলেও আমরা ঠিক তাদের সেই অবস্থানটা কিন্তু দেখতে পেয়েছি। তো সব মিলিয়ে আবার পাশাপাশি যুবদল বা ছাত্র দলের প্যানেল থেকে তারাও চেষ্টা করে যাচ্ছে। তবে যেহেতু তাদের সাথে ছাত্রদের একটু সম্পৃক্ততা কম দেখতে পাচ্ছি, তারপর আমরা একটি উৎসবমুখর পরিবেশ কিন্তু দেখতে পাচ্ছি। যাতে এই পরিবেশটি বজায় থাকে সেজন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে অনেকগুলো উদ্যোগ নেওয়া হয়েছে। অনলাইনে প্রচারণা করতে পারছে, তবে কোনো রকম বড় বড় পোস্টার ব্যানার সেগুলো কিন্তু দিতে পারছে না। তবে আমরা দেখেছি ছোট ছোট যে প্লেকার্ড গুলো রয়েছে সেগুলো তারা বিভিন্ন হলে বিভিন্ন ছাত্রদের মাঝে কিন্তু বিলি করছেন। তা আপাতত এই বর্তমানে চাকসুর নির্বাচন ঘিরে যে পরিবেশ সেটি কিন্তু শান্তিপূর্ণ ভাবেই রয়েছে। আপাতত নির্বাচন নিয়ে আমার কাছে এখান থেকে এতটুকুই রয়েছে।